এবং মহিলাদের মাসে মাসে ঋতুস্রাব আছে। এই ঋতুস্রাব চলাকালীন অনেক মাসালার সম্মুখীন হইতে হয়। এইগুলা তারা সরাসরি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে পারে না। এগুলা তো একজন মহিলা আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করবে, আর যে মহিলাকে জিজ্ঞাসা করবে সে আগে জানতে হবে। আর সে কার থেকে জানবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তো বিকল্প কোনো পথ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছাড়া তো তারা আর কার কাছ থেকে এই মাসালাগুলো জানবে? কারণ রাসূলের স্ত্রীগণকে তো রাসূল এই মাসালাগুলো জানিয়ে দিতেন। যখন তারা কোনো মাসালার সম্মুখীন হতেন রাসূলকে জিজ্ঞেস করতেন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমাদের মা বোনদের প্রতি মাসে তাদের পিরিয়ড হয় কিনা, ঋতুস্রাব হয় কিনা বলেন? একজন মহিলা যদি এক মাসের মধ্যে যদি ঋতুস্রাব দুইবার হয়, দুইবার, একজন মহিলার যদি এক মাসে ঋতুস্রাব দুইবার হয়, তাহলে শরীয়তের মধ্যে এটাকে ঋতুস্রাব ধরা হবে নাকি এটা রোগ ধরা হবে? কিভাবে জানবে? শরীয়তের সম্মুখীন হইতে হবে কি হবে না বলেন? বলেন, হইতে হবে কি হবে না? একজন মহিলার যদি এক মাসের মধ্যে দুইবার ঋতুস্রাব হয়, প্রথমবার হয়েছে, এরপরে 15 দিন পরে আবার হয়েছে, তাহলে প্রথম 15 দিনে না আমি ঋতুস্রাব ধরলাম, পরের 15 দিনে যে পরে হয়েছে এটাকে ঋতুস্রাব ধরলাম নাকি ইস্তেহাজা ধরবো, রোগ ধরবো, কোনটা? এটা একমাত্র আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। কি বলেন? কোন মহিলা যদি এক মাসে দুইবার ঋতুস্রাব হয় 15 দিন পরে, তাহলে এটাও ঋতুস্রাব, কিন্তু 15 দিনের থেকে যদি আগে হয় তাহলে এটা ইস্তেহাজা, এটা রোগ। তাহলে মহিলাদেরকে এই মাসালা এটা জানবে তারা কার থেকে বলেন? মহিলারা এই মাসালাগুলো কার থেকে জানবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ভাবে জিজ্ঞেস করতে পারবে? বলেন, জিজ্ঞেস করতে পারবে? পারবে না। আরেকজন মহিলাকে জিজ্ঞেস করতে হবে। আর আরেকজন মহিলাকে কে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন তালিমের জন্য, এডুকেশন, শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে রাসূলের যখন স্ত্রী বেশি হবে তখন